আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আজকের রেসিপি জিরা পানি। খুবই হেলদি একটা ড্রিঙ্কস, বানানো একদম সহজ আর খেতে অনেক বেশি টেস্টি। টক, ঝাল, মিষ্টি সব কিছুর সংমিশ্রণে আর জিরার ফ্লেভারে অসাধারণ লাগে এই ড্রিঙ্কসটা খেতে। তো চলুন বানাতে কি কি লাগছে আর কিভাবে বানাতে হবে সেটাই দেখিয়ে দিই। তো সবচেয়ে মেন ইনগ্রিডিয়েন্টস যেটা হচ্ছে জিরা। জিরা আমি প্রথমে এখানে টেলে নিচ্ছি শুকনা তাওয়ায়, অল্প আঁচে খুব মুচমুচে করে টেলে তারপরে ঠান্ডা করে আমি গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব। আর লাগবে তেঁতুলের কাঁধ। এখানে আমি আধা কাপ পরিমাণ পাকা তেঁতুল 30 মিনিটের জন্য নর্মাল তাপমাত্রার পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন তেঁতুলটা পানিটা অ্যাবজর্ব করে খুব সুন্দর সফট হয়ে এসেছে। হাত দিয়ে প্রেস করে করে এখন আমি এর থেকে তেঁতুলের কাঁধ বের করে ছেঁকে নিব। আর লাগবে পুদিনা পাতা, কাঁচামরিচ, তেঁতুলের কাঁধটাও আমি বের করে নিয়েছি। এখানে আধা কাপের মতো আমি নিয়েছি। 3 গ্লাস পরিমাণ জিরা পানি তৈরি করার জন্য। পরিমাণ মতো জিরা লাগবে, জিরাটাকে গুঁড়ো করে বয়ামে ভরে নিয়েছি। লাগবে স্বাদ অনুযায়ী চিনি, আর লাগবে বিট লবণ। বিট লবণ না থাকলে নর্মাল লবণটা দিলেও হবে। এখন আমি কিছু পরিমাণ পুদিনা পাতা নিয়ে নিচ্ছি। 3 গ্লাস পরিমাণ জিরা পানি তৈরি করতে আমার যতটুকু পুদিনা লাগবে আমি সেটুকু নিয়ে নিচ্ছি। একটা গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি, আমি এগুলোকে একটু ব্লেন্ড করে নিব। আর সাথে দিয়ে দিব কাঁচামরিচ। ঝালটাও যে যেরকম খেতে পছন্দ করেন সেইভাবে দিতে হবে। আমি 2-3টার মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে আমি ব্লেন্ড করে নেব। একদম ব্লেন্ড করে পানির সাথে মিশিয়ে ফেলার কোনো দরকার নেই। কাঁচামরিচ আর পুদিনা পাতাটা জাস্ট ফ্লেভারটা বের করে নিলেই হয়ে যাবে। এই তো দেখতে পাচ্ছেন, এরকম করে নিলেই হবে। একদম ব্লেন্ড করে পানির সাথে মিশিয়ে ফেলার কোনো প্রয়োজন নেই। এখন এই মিক্সচারটাকে আমি একটা জগের মধ্যে নিয়ে নিচ্ছি। আর পুদিনা পাতা আর কাঁচামরিচের টেস্টটা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তেঁতুলের কাঠটা অর্ধেক পরিমাণে এখন ব্যবহার করছি। পানি আর বাদবাকি সব উপকরণ মিশিয়ে তারপরে চেক করে নিব। যদি তেঁতুলের কাঠ প্রয়োজন হয় সেক্ষেত্রে অ্যাডজাস্ট করে নিব। এখন এখানে দিয়ে দিচ্ছি বিট লবণ। 1 চা চামচের মতো আছে, আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি চিনি, সেটাও স্বাদ অনুযায়ী। যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন সেটা বুঝে চিনিটাকে অ্যাড করে নেবেন। আমি 2 টেবিল চামচের মতো দিলাম। আর দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ সেই ভেজে গুঁড়ো করে রাখা জিরা। এখন এর মধ্যে দিয়ে দিব পানি। প্রায় 3 গ্লাসের মতো আমি পানি দিয়ে দিলাম। 500 ml মতো আমি পানি দিয়েছি এখানে। আমার গ্লাসের সাইজ যতটুকু তাতে 3 গ্লাস পরিমাণ হবে। এবারে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন একটু চেক করে নিতে হবে যে লবণ আর তেঁতুলের পরিমাণটা কীরকম আছে, কারণ একটু টক, মিষ্টি, একটু ঝাঁঝ হবে, তাহলেই কিন্তু এই ড্রিঙ্কসটা খেতে বেশি টেস্টি হবে। তো তেঁতুলের পরিমাণ আমি বাকিটাও দিয়ে দিচ্ছি। আমার কাছে একটু কম মনে হয়েছিল। এখানে প্রায় আমি আধা কাপের মতো তেঁতুলের কাঠ দিয়ে দিলাম। আর তেঁতুলের কাঠটা কিন্তু একটু পাতলা ছিল, খুব ঘন ছিল না। আশা করি আপনারা দেখেই বুঝতে পেরেছেন। সব একসাথে মিশিয়ে নিয়েছি। এখন আবারও চেক করে নিচ্ছি সব কিছু ঠিক আছে, আর কিছুই লাগবে না। এখন পরিবেশন করে নিব। জিরা স্বাস্থ্যের জন্য আমাদের অনেকভাবে উপকার সাধন করে থাকে, তাই এই ড্রিঙ্কসটা কিন্তু অনেক বেশি হেলদি। তো আপনারা যদি চান এখানে চিনি ব্যবহার না করে মধু দিয়েও কিন্তু এই ড্রিঙ্কসটা তৈরি করে নিতে পারেন। আমি কিছু আইস নিয়ে নিচ্ছি গ্লাসের মধ্যে। এরপরে জিরা পানিটাকে আমি ছেঁকে তারপরে পরিবেশন করব। দেখলেন তো কত সহজ তৈরি করা আর খেতে অসম্ভব টেস্টি। যারা এখনও ট্রাই করেননি তারা এই জিরা পানিটা বাসায় ট্রাই করবেন। আশা করছি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। কথা হবে পরের পর্বে নতুন মজাদার এবং সহজ কোনো রেসিপি নিয়ে। আর আমার চ্যানেলে প্রতি রবি, মঙ্গল এবং বৃহস্পতিবার ঠিক বাংলাদেশ সময় বিকেল 5টায় নতুন ভিডিও রেসিপি আপলোড হয়। দেশি বিদেশি নতুন সব রেসিপিগুলো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।